নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কিছু কিছু কথা বলে সৃজনকে খবরে থাকতে হচ্ছে। নির্বাচনী প্রচারে বেরিয়ে এভাবেই যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী সৃজন ভট্টাচার্যকে কটাক্ষ করলেন ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এদিন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মলয়চণ্ডীপুর এলাকা থেকে প্রচার কর্মসূচি শুরু করেন সায়নী। প্রচার শেষ হয় কল্যাণপুর মুক্তি সংঘের কাছে। সায়নীর সমর্থনে এদিন ভোট প্রচারে নেমেছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, তীব্র দাবদাহের মধ্যে তাদের দলনেত্রী যখন 1 মাসের বেশি সময় ধরে প্রচার কর্মসূচি চালাচ্ছেন, তখন তার দলের যুব সভানেত্রী হয়ে প্রবল গরমে প্রচার চালিয়ে যাওয়া তার কাছে কোনো বড় বিষয় নয়। উনি আমার নেত্রী, এই বয়সে 1 মাসের ওপর গোটা রাজ্য ঘুরে ঘুরে প্রোগ্রাম করছেন, ওনার কোনো রকমের রেস্ট নেই। কাজে ওনার দলের যুব সভানেত্রী হয়ে, ওনার একজন একনিষ্ঠ কর্মী হয়ে প্রবল তাবদাহ কি যাই হোক না কেন, আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না। আর কষ্ট শুধু আমাদের না, কষ্ট হচ্ছে আমাদের কর্মীদের, কষ্ট হচ্ছে সাধারণ বাড়ির মা বোনেরা যারা আমাদেরকে দেখার জন্য বা আমাদের সাথে কথা বলার জন্য বেরিয়ে আসছে। আমি মনে করি না যেটা আমার একার একটা কোনো বিষয় যে এত গরমে আপনি কি করে এত কষ্ট করছেন। কষ্ট তো করতেই হবে রাজনীতির ময়দানে, কষ্ট না করলে মানুষের কাছে পৌঁছবই করে। সম্প্রতি সায়নীর প্রতিদ্বন্দ্বী তথা যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন যে সায়নী নাকি খুব শীঘ্র বিজেপিতে যোগদান করবেন। এর উত্তরে সৃজনকে পাল্টা কটাক্ষ করতেও ছাড়লেন না ঘাসফুল প্রার্থী সায়নী। সৃজনকে কিছু কিছু কথা বলেই খবরে থাকতে হয়, এমনটাই মনে করেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী। বিশেষভাবে বামেদের আগে বিধানসভায় আসার নিদানও দিলেন তিনি। তার কথায় দিল্লি পৌঁছানো এখনো অনেক দূরের বিষয়। আর কি বললেন সায়নী, তার মুখ থেকেই সরাসরি শুনবো। সৃজনের আসলে আমি জানি না, আমি বেশি কিছু বলতে চাই না। সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম। ফলত কিছু কিছু কথা বলে তাকেও খবরে থাকতে হচ্ছে, এটা সৃজন এবং তার দলেরও দায়বদ্ধতা। তবে আমি সৃজনকে বলবো যে, এবং অন্যান্য বিরোধীদেরকে, যে আমার ব্যাপারে খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন আরও 4টে এক্সট্রা ভোট পাবেন, আপনারা সেটা পারবেন না। 2021-এ মমতাদির বিরুদ্ধেও বিরোধীরা এই ট্যাকটিকটা চেষ্টা করেছে এবং মুখ থুবড়ে পড়েছে। কাজে মন দিন, কাজে থাকুন, মাঠে থাকুন, মানুষের কাছে পৌঁছন। এবং সিপিএমের জন্য আমি স্পেসিফিক্যালি বলবো যে আগে বিধানসভায় আসুন, প্রধান বিরোধী দল হয়ে দেখান, তারপর দিল্লি দূরে, বহুত দূরে। তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর হানা প্রসঙ্গেও মুখ খুললেন সায়নী। অভিষেকের চপারে আয়কর হানাকে কার্যত লজ্জাজনক বলে উল্লেখ করলেন তিনি। শেমফুল। এবং প্রত্যেকবার অভিষেকের বাড়িতেই আয়কর হানাগুলো করে এবং তারপর কিছুই পাওয়া যায় না, লবডঙ্কা। কাজে এমনিও কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর মানুষের আস্থা ভরসা নেই। প্রত্যেকবার একটা অ্যাটেম্প্ট নেয়, প্রত্যেকবার অসফল হয়, ফেল করে এবং তারপর হাসির খোরাক হয়ে যায়। তবে অভিষেক ব্যানার্জি নিজের লড়াই লড়ছেন, বাংলার মানুষের হয়ে লড়ছেন। সিবিআই, ইডি, আইটি এসব দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। মামাটি মানুষের সমর্থন রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর বাংলার মানুষের আশীর্বাদ রয়েছে। লোকসভা ভোট একেবারে দোরগোড়ায়। তার আগে প্রচারের ময়দান থেকে একে অপরকে আক্রমণ শানাচ্ছেন প্রার্থীরা। জর্জরে আবহাওয়ার উত্তাপের সঙ্গে ক্রমেই চড়ছে রাজনীতির পারদও। বারুইপুর থেকে মামুনি রায় রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।